শান্ত তবে আগ্রাসী, শৃঙ্খল তবে বিধ্বংসী। নিশ্চয়ই কার কথা বলছি এতক্ষণে বুঝে গেছেন। তানজিম সাকিব আছেন আমাদের সাথে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। আমরা আপনাকে যতটুকু দেখি খুবই শান্ত মনে হয়, খুবই চুপচাপ মনে হয়, কিন্তু বল যখন হাতে নেন তখন আসলে কি হয়, কি কাজ করে? ক্রিকেট খেলাটা এরকম, আমি অ্যাজ এ বলার আপনি যদি ডমিনেটেড ভাবটা না থাকে ব্যাটসম্যান আপনাকে ডমিনেট করবে। সো বল বল আমি হাতে নেওয়া মানে আমি চেষ্টা করি ব্যাটসম্যান যাতে আমাকে ডমিনেট করতে না পারে। আমি মাঠের মধ্যে যত বেশি নরম থাকবো আমাকে তত বেশি পেয়ে বসবে। সো আমি কখনো এই সুযোগটা দিতে চাই না আমার অপোনেন্টকে। আমি চেষ্টা করি আমি আমার থেকে সর্বোচ্চ অ্যাগ্রেসিভ থাকবো। তারপরে সে যদি খেলে নেয় সেটা আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো, সে যদি ভালো শটস খেলে। কিন্তু সে যাতে আমাকে ইজিলি খেলতে না পারে, আমার মেন্টালিটি এরকম থাকে, আমাকে ইজিলি যাতে খেলতে না পারে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে গেছে, ভারতের বিপক্ষে নিশ্চয়ই মনে আছে আপনার। আপনার সেই বল ধরে থ্রোয়িং এর কথাটা মনে পড়ে কি? মনে পড়ে, এটা মাঝে মধ্যেই সামনে আসে, দেখি। আমরা অনেক সময় শুনি যে আপনি খুব শৃঙ্খল জীবনযাপন করেন, এটার পেছনে ইসলামও একটা আপনাকে কাজ করে, আপনি খুব বেশি ইসলাম, এটা কি আপনার জীবনে বড় একটা ভূমিকা রাখে কিনা? জি, এটা অবশ্যই রাখে। কারণ ইসলাম আমি স্টাডি করার চেষ্টা করি এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছে যাতে সময় আমরা অপচয় যাতে না করি এবং এমন কোনো কাজে সময় যাতে ব্যয় না করে যেটাতে কোনো ধরনের ফায়দা নেই দুনিয়াবী জীবনে এবং আখিরাতে জীবনেও। তো আমি চেষ্টা করি যে আমার প্রফেশনাল ক্রিকেটের বাইরে ইসলাম প্র্যাকটিস করার জন্য এবং ফ্যামিলিকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। আজকাল বেশিরভাগ মানুষ আসলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমি চেষ্টা করি মোবাইল থেকে নিজেকে দূরে রাখার জন্য এবং সময়টা বেশি অফলাইনে কাটানোর জন্য। যেটা মোবাইলের কথা বলেন, আমরা তরুণদেরকে বেশি ক্ষেত্রে এটা দেখি, তরুণদের জন্য আসলে কি বার্তা থাকবে? আমি এটাই বলবো যাতে আমরা বই পড়ার অভ্যাসটা করি। আমাদের বাংলাদেশে আমি ওইদিন একটা ওরা একটা করছিল, রিপোর্ট করছিল, এখানে দেখলাম বাংলাদেশের মানুষরা সাউথ এশিয়ার মধ্যে সবথেকে কম বই পড়ে এবং ওয়ার্ল্ডের মধ্যেও। সো আমি তাদেরকে এই বার্তাটাই দিব যাতে বেশি বেশি বই পড়ার যাতে অভ্যাসটা করে। এতে করে আমাদের দেশেরও উপকার হবে, ব্যক্তিগতভাবে উপকার হবে। ব্যক্তিগতভাবে কাউকে ফলো করা হয় কিনা, এই যে আগ্রাসনের জন্য বলেন, পেস বোলিং এর জন্য বলেন, দেশের বাইরে বা দেশের? জি, ডেইল স্টেইন, আমি একদম ছোটোবেলা থেকেই ডেইল স্টেইনকে ফলো করি। আমি ডেইল স্টেইনের খুব কম ম্যাচ মিস করেছি ছোটোবেলায়। সো ডেইল স্টেইনকে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের টিম নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট, কারণ খুবই ব্যালেন্স একটা টিম আমাদের। আপনি যদি টপ অর্ডার দেখেন, মিডল অর্ডার দেখেন, ইভেন লোয়ার অর্ডারে ভালো ব্যাটসম্যান আছে আমাদের ফিনিশ করার জন্য এবং বোলিং লাইন আপে ভালো ভেরিয়েশন আছে, সব ধরনের ভেরিয়েশনে আমাদের বোলিং লাইন আপে আছে। সো আমাদের টিমটাকে নিয়ে আমি খুব আশাবাদী এবং খুবই কনফিডেন্ট। এবারের বিপিএলটা আসলে কেমন হতে যাচ্ছে? তারকাবহুল বাংলাদেশে অনেক সিনিয়র ক্রিকেটারই আসলে নেই, কাউকে মিস করছেন কিনা আসলে ব্যক্তিগত? জি, আসলে এটাই তো ক্রিকেট। দিন শেষে আসলে এরকমই তো হয় যে সিনিয়র ক্রিকেটাররা আস্তে আস্তে রিটায়ার্ড করবেন, জুনিয়ররা আসে ওনাদের জায়গা নিবে। সো এটা আসলে প্রসেস, এটাই এগুলা স্বাভাবিক একটা বিষয় আমাদের এজ এ প্রফেশনাল ক্রিকেটারদের জন্য। পছন্দের কোনো কাজ আছে? খেলা যখন থাকে না বা বই পড়েন না, তখন আর আসলে কি করতে পছন্দ করেন? ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি আমি। যে কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ? স্পেসিফিক ওইরকম আসলে খাবার আমার ওরকম পছন্দ না। দেশি খাবারের মধ্যে ট্যাংরা মাছ অনেক ভালো লাগে। তানসাকিব, রাজশাহী রয়্যালস বলছেন ভালো দল। আপনাদের মূল লক্ষ্যটা কি? চ্যাম্পিয়ন হওয়ার মতো দল পেয়েছেন কিনা, আবার সেই লক্ষ্যে আপনারা এগোচ্ছেন কিনা? যে আমি আপনাকে আগে যেটা বললাম যে এই দলটা নিয়ে যথেষ্ট কনফিডেন্ট এবং আমরা এই দলটা ফাইনাল খেলার জন্যই করা হয়েছে মূলত। আমরা আমাদের টার্গেট বড়। সামনেই বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, সেটি নিয়ে আসলে কি পরিকল্পনা চলছে? বিশ্বকাপ তো অবশ্যই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা আছে, তবে আপাতত বিপিএলটা ফোকাস করতেছি এবং এখানে আমি আমার স্কিলটাকে আরও বেশি পাকাপোক্ত করার চেষ্টা করব ওয়ার্ল্ড কাপের জন্য।